মুসলিম প্রধান দেশ হিসেবে রমজান এলেই ঘরে ঘরে তৈরি হয় উৎসবের আবহ। পরিবার পরিজনের জন্য কেনাকাটা, ইফতার আয়োজন সবকিছুতেই থাকে বাড়তি ব্যস্ততা। আর এই আনন্দে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন প্রবাসীরা, যারা হাজার মাইল দূরে বিদেশের মাটিতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। দূর দেশে থেকেও তাদের পাঠানো টাকায় স্বজনদের মুখে ফুটে ওঠে প্রশান্তির হাসি। এবারের রমজানেও সেই ভালোবাসা প্রকাশে দেখা গেল নতুন চমক। রমজান উপলক্ষে ফেব্রুয়ারি মাসে গেল বছরের তুলনায় 25% বেশি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। এই বাড়তি রেমিটেন্স শুধু পরিবারগুলোর ঈদ আনন্দই দ্বিগুণ করেনি, দেশের অর্থনীতিতেও এনেছে নতুন শক্তি। বাড়তি মাত্রা যোগ করেছে রিজার্ভে। অর্থনীতিবিদরা বলছেন, এই প্রবাহ বজায় থাকলে শক্তিশালী হবে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ, স্থিতিশীল থাকবে টাকার মান এবং দ্রুত ঘুরবে অর্থনীতির চাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের ফেব্রুয়ারিতে রেমিটেন্স এসেছে $2.53 বিলিয়ন, যা গত বছরের একই সময়ের তুলনায় 25% বেশি। বিশেষজ্ঞরা বলছেন, রমজান ও দুই ঈদে সাধারণত রেমিটেন্সের প্রবাহ বেড়ে যায়, তবে এবার এর পরিমাণ আশানুরূপভাবে ঊর্ধ্বমুখী। এর পেছনে রয়েছে দুটি বড় কারণ। একদিকে পরিবারের বাড়তি খরচ সামলানোর জন্য প্রবাসীরা বেশি টাকা পাঠাচ্ছেন, অন্যদিকে আস্থা বেড়েছে ব্যাংকিং চ্যানেলের প্রতি। খোলা বাজারের তুলনায় ডলারের দামে ব্যবধান কম থাকায় এবার বেশিরভাগ প্রবাসী ব্যাংকের মাধ্যমেই টাকা পাঠিয়েছেন। ফলে রেমিটেন্স প্রবাহ আগের যে কোনো সময়ের চেয়ে বেড়েছে। বিশ্লেষকরা মনে করছেন, রেমিটেন্স প্রবাহ বাড়তে থাকলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী হবে। এতে টাকার মূল্যমান স্থিতিশীল থাকবে, যা ব্যবসা বাণিজ্যের প্রসারে ইতিবাচক ভূমিকা রাখবে। প্রবাসীদের এই অবদান শুধু তাদের পরিবার নয়, পুরো দেশের জন্যই আশীর্বাদ স্বরূপ। অর্থনীতিবিদরা বলছেন, এ প্রবাহ অব্যাহত থাকলে দেশের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে থাকবে, সুযোগ বাড়বে বিনিয়োগের, এমনকি গতিশীল হবে সামগ্রিক অর্থনীতি। কানিস ফাতেমা শিমু, RTV।